হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব পোস্ট টার্ম প্রেগনেন্সি বা পোস্ট টার্ম লেবার। আগের ভিডিওতে পড়েছি প্রি টার্ম লেবার। পোস্ট টার্ম লেবারের ডেফিনেশান কি? এনি প্রেগনেন্সি হুইচ হ্যাজ পাস্ট এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। যদি ইডিডির পরে লেবার স্টার্ট হয় তাহলে সেই প্রেগনেন্সিকে বলা হবে পোস্ট টার্ম লেবার বা পোস্ট টার্ম প্রেগনেন্সি। ক্লিনিক্যালিভাবে কি বলা যায়? এ প্রেগনেন্সি কন্টিনিউ বিয়ং 2 উইকস অফ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। যদি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারির পরের 2 সপ্তাহের পরে যদি লেবার স্টার্ট হয় তাহলে কি বলা হবে? তাকে পোস্ট টার্ম প্রেগনেন্সি বা পোস্ট টার্ম লেবার বা পোস্ট ম্যাচুরিটি প্রেগনেন্সি বলা হবে। আর ইডিডিকে কিভাবে ক্যালকুলেট করা হয়? LMP প্লাস 9 মান্থ প্লাস 7 ডেজের দিয়ে। ইটোলজিক্যাল ফ্যাক্টর কি? কি কারণে পোস্ট টার্ম লেবার হয়? রং ডেট বলতে কি বোঝানো হয়েছে? যদি আমরা LMP ঠিকভাবে না বলতে পারি তাহলে পোস্ট টার্ম লেবার হবে। 2. বায়োলজিক্যাল ভ্যারিয়াবিলিটি বা হেরিডিটির কারণে। 3 নম্বর ম্যাটার্নাল ফ্যাক্টর কি? প্রাইমিগ্রাভিডা, প্রিভিয়াস প্রলং প্রেগনেন্সি, এল্ডারলি মাল্টিপ্যারা। 4 নম্বর ফিটালস ফ্যাক্টর কি? এনেনসেফালির কারণে হতে পারে পোস্ট টার্ম লেবার বা পোস্ট টার্ম প্রেগনেন্সি। 5 নম্বর প্ল্যাসেন্টাল ফ্যাক্টর। নেক্সট, ক্লিনিক্যাল ফাইন্ডিংস বা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান। কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশান হতে পারে পোস্ট টার্ম লেবারের টাইমে? ওয়েট কমে যাবে, গার্থ অফ অ্যাবডোমেন গ্র্যাজুয়ালি ডিমিনিশিং। 3 নম্বর ফলস পেন হতে পারে। আর 4 নম্বর ইউট্রাস ফিল ফুল অফ ফিটার্স। ইউট্রাসটা কীরকম ফিল হবে? যেন ফিটাসটা ফুল অফ ফিটার্স আছে, এটা ফিল হবে। নেক্সট, ডায়াগনোসিস ইভ্যালুয়েশান, মানে কিভাবে আমরা বুঝতে পারবো যে পোস্ট টার্ম লেবার হয়েছে? 1 নম্বর সোনোগ্রাফির মাধ্যমে, 2 নম্বর অ্যামিনোসেন্টেসির মাধ্যমে, 3 নম্বর অ্যাবডোমেনের এক্স-রের মাধ্যমে। ম্যানেজমেন্ট, কিভাবে ম্যানেজমেন্ট করব পোস্ট টার্ম লেবারকে? 1 নম্বর ইনডিউশানে ক্ষেত্রে কি করব? অক্সিটোসিন বা PGE2 এই দুটো ড্রাগ ব্যবহার করব। 2 নম্বর সিজারিয়ান সেকশন করব। কমপ্লিকেশান, পোস্ট টার্ম লেবারে কি কমপ্লিকেশান হয়? ফিটাল হাইপোক্সিয়া হয়। 2 নম্বরে মিকোনিয়াম অ্যাসপিরেশান, ফিটাস মিকোনিয়ামটা ঘিঁটে নিতে পারে। আর 3 নম্বরে কি হবে? পেরিনেটাল মরবিডিটি অর মর্টালিটি হতে পারে। এই কমপ্লিকেশানগুলো যাতে না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে? ম্যানেজমেন্ট এবং ডায়াগনোসিসটাকে ফলো করে পেশেন্টকে ট্রিট করতে হবে। আশা করি আজকের ভিডিওতে তোমরা পোস্ট টার্ম লেবারের কমপ্লিকেশান, ম্যানেজমেন্ট, ডায়াগনোসিস এবং তার ক্লিনিক্যাল ফাইন্ডিংস এবং ইটোলজিক্যাল ফ্যাক্টরস এবং তার দুটো ডেফিনেশান বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।